আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বর্ডারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হচ্ছে 16ই মার্চ 2021 অ্যান্ড এখন বাজে 5টা 20। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চলে যাব দিনাজপুর যাওয়ার জন্য। তো আগেরবার যতবারে তো আপনাদের সাথে মূলত এবার শেয়ার করিনি এক্স্যাক্ট কী কারণে আমি গ্রামের বাড়ি যাচ্ছি। তো আপনারা জানেন আমার দাদা বাড়ি নানা বাড়ি দুটাই হচ্ছে দিনাজপুরে, বাট দিস টাইম আমি যাচ্ছি হচ্ছে আমার নানা বাড়িতে। আপনারা জানেন গত বছরে আমার নানা ইন্তেকাল করেছিল এবং ঠিক সেই টাইমে আমরা কোভিডের কারণে সেরকম কোনো মানুষকে খাওয়াতে পারিনি, অর্থাৎ যারা মাটি দিতে এসেছিলো। বাট আমার নানার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাই পূরণের জন্য এই মার্চ মাসের 18 তারিখে একটি মজলিসের আয়োজন করা হয়েছে। হয়তো এই ভিডিওটা পাবলিশ আগেই সেই যিনি মজলিসটি শেষ হয়ে যাবে এবং সেই মজলিসে আমার আম্মু আব্বু চলে গেছে অ্যান্ড আমরা সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি। এবং কয়দিন থাকবো এবং কারণ তো জানলেনি, কয়দিন থাকবো এবং কী কী করবো সেগুলো দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো রাখতে হবে। আমরা এখন চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে অ্যান্ড আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে রাত 8টায় এবং আমাদের ট্রেন হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস অ্যান্ড এখন পর্যন্ত ট্রেনটা আমাদের প্ল্যাটফর্মে চলে আসেনি, মানে স্টেশনে আসেনি। সো আমরা এখন ওয়েট করছি ট্রেন আসার জন্য। কমলাপুর স্টেশন থেকে উঠে গেছি অ্যান্ড নাদিম ভাইয়া অ্যান্ড ইন টোটাল মনে হয় আমরা এখন 12 জন আছি। 12 জন আমরা উঠে গেছি ট্রেনে অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে বিরামপুর। হয়তো বা আমার মাঝখানে কথা হবে না, ডিরেক্ট বিরামপুরে কথা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত অনুযায়ী বারবার হাত ধোয়া, সর্দি কাশি। তো ওয়েলকাম টু বিরামপুর। আমরা কালকে 4টার দিকে, মানে ভোর 4টার দিকেই আমরা বিরামপুরে চলে আসি। আমাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেন প্রায় 7.5 ঘন্টার মধ্যে আমরা ঢাকা থেকে বিরামপুরে চলে আসি এবং এখন প্রচুর রোদ। আমি আমার অ্যাপারচার বাড়ায় ভিডিওটা করতেছি, যার কারণে বুঝতেছেন না, বাট এর কারণে আমার চোখটা মূলত এরকম। এবং আমরা এখান থেকে আমরা চলে যাব আমার ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ যেখানে মিলাদটা হওয়ার কথা, আমার নানা বাড়ি। যে আগের ভিডিও দেখাইছিলাম বাগডোর, যেটা 2তলা গ্রামের বাড়ি আছে মাটির বাড়ি, সেই জায়গায়। সো সেখানে যাওয়া যাক। এবং আমার পিছনে যে স্কুলটা আছে এটা হচ্ছে মূলত এখানকার বিরামপুর পাইলট স্কুল নামে পরিচিত এবং যেই স্কুলে আমার আম্মু পড়েছে, আমার অনেক মামা খালারা পড়েছে। সো অনেক আগের স্কুল, হয়তো বা 75 ইয়ার্স প্লাস এই স্কুলটার বয়স হবে। তো আমরা মূলত আইসক্রিম খেতে আমরা চলে আসছি হচ্ছে বাগডোরে, মানে যে প্রাক্তন জায়গাটা, প্রকৃত নানাবাড়ি যেটা। অ্যান্ড আমার সাথে আছে আরাফাত। অ্যান্ড এখন আমার হয়তোবা ভালো ভালো ভিডিও শ্যুট হবে, কিন্তু কালকে হয়তোবা কাজ বেশি থাকবে, যার কারণে বেশি ভিডিও শ্যুট করতে পারবো না। অ্যান্ড এই যে জায়গাটা ঢুকতেছে এটা হচ্ছে অনেকটা কী বলে যে বৈঠকখানা বলা যায়। তো বৈঠকখানায় ঢুকতেছি অ্যান্ড দেখি কী কী কথাবার্তা বলা যায় আপনাদের সাথে। খুব কালো আসছে লাস্টে। তো আমরা মূলত এখন চলে যাচ্ছি হচ্ছে হিলির উদ্দেশ্যে অ্যান্ড আসি হচ্ছে 3 জন, আমি, নাদিম ভাইয়া অ্যান্ড আরাফাত। সো এখন বাজে হচ্ছে 3টা 30 দুপুর অ্যান্ড হিলিতে যাই, দেন আপনাদের সাথে কথা হচ্ছে।
তো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বর্ডারে, অ্যান্ড আমার ঠিক পিছনে এই যে দেওয়ালটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার, অ্যান্ড এই যে দেখতেছেন এটা হচ্ছে মানে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশ। আমি মূলত এখন একটা ট্রেনে দাঁড়ায় আছি, যে ট্রেনটা মূলত উদ্ধার কাজে ব্যবহার করা হয় বলা যায় এরকম একটা ট্রেনে। অ্যান্ড এটা হচ্ছে হিলি বাংলাদেশ, মানে বাংলাদেশের যে হিলি বর্ডারটা আছে একটা স্থল বন্দর যেখান দিয়ে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হয়, ঠিক সেই জায়গাটাই হচ্ছে এটা। অ্যান্ড এই জায়গায় এখন দাঁড়িয়ে আছি, একটু পরে আমি আপনাদের আরও এখানকার ইনফরমেশন দিব, সো কানেক্টেড থাকেন। এই মূলত এই হিলি স্পোর্টটা এখান দিয়ে মূলত কোনো দেশে বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না, মানে ট্রান্সপোর্ট করা যায় না, বাট মানে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে। বাট আপনি এখান থেকে আসতে পারবেন, এখানে এসে জায়গাটা দেখতে পারবেন। এটা হচ্ছে দিনাজপুরের হিলি, এই নামে সবাই চিনেন, হয়তোবা অনেকেই চিনেন। এবং এই হিলিতেই মূলত যেই বাংলাদেশের মনে হয় সর্ববৃহৎ স্থলবন্দর যেখানে আমদানি রপ্তানি করা হয়। সো যদি হয়তো বা আমার ইনফরমেশনটা ভুল তখন আমি লিখে দেবো নিচে, একটু কারেকশন করে নিন যদি ভুল হয়ে থাকে। তো কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা বর্ডার সাইডে বেশি ভিডিও করতে পারিনি, বাট দিস টাইম আমরা চলে আসছি সেটা হচ্ছে বাংলা হিলিতে। অ্যান্ড এটা বাংলা হিলি কেন, সেটার মেইন যে রিজন সেটা হচ্ছে যে ওই পাশে যে ইন্ডিয়ার পার্টটা সেটা হচ্ছে মেইন হিলি, এবং এইটা হচ্ছে বাংলা হিলি, মানে বাংলাদেশের যেহেতু পার্ট, সো দ্যাটস ওয়াই এটাকে বাংলা হিলি বলা হয়। এবং এখানে আমরা এখন ওরা কিছু কেনাকাটা করবে এবং তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কিছু খাইতে, খাওয়ার পরে একবারে ব্যাক করবো আবার বাগডোরে। আমরা মূলত খাওয়া দাওয়া শেষ করছি অ্যান্ড সব ঘোরাঘুরি শেষ, অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো। সো কাইন্ডলি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, অ্যান্ড আমার ফেসবুকে ফলো করে দেবেন। বাই বাই, দেখা হবে নেক্সট মজলিসের ব্লগে। রাহি বিয়ে বাড়ি শুটিং করতেছে, জাতীয় শিশু দিবস মুসলিম কষ্টের তো আমি এখন দাঁড়িয়ে আছি